নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যা পূজা থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পার্বণ উলুধ্বনি ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না সনাতন বাঙালি সমাজে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সহ ভারতবর্ষের প্রায় সব স্থানেই এই সনাতন সংস্কৃতির দর্শন মেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানে। খেয়াল করে দেখবেন এই উলুধ্বনি শুধুমাত্র মেয়েরাই করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকেও শঙ্খ বাজাতে শোনা গেলেও উলু দিতে দেখা যায় না। আপনি নিজেও এ সকল দৃশ্যের সাথে খুব ভালোভাবেই পরিচিত, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন মাঙ্গলিক অনুষ্ঠানগুলিতে এই উলুধ্বনি করা হয়? কেন শুধু মেয়েরাই করে থাকে এই উলুধ্বনি? অনেকে মনে করে থাকেন উলুধ্বনি হয়তো শুধুই একটি বাঙালি হিন্দুদের সংস্কার মাত্র। আবার অনেকে আধুনিক মেয়েরা উলুধ্বনি তো করতেই পারে না, বরং শুনলেও বিব্রত হন। এমন বেহাল দশা আমাদের সনাতন সংস্কৃতির। তবে এর পেছনে মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা। আগে হ্যাঁ, আমাদের পাঠ্যপুস্তকের পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা অনুপস্থিতি আমাদেরকে আমাদের শিকড়ের সাথে ক্রমে ক্রমে সম্পর্কহীন করে তুলেছে। যাই হোক, জানার কোনো সীমা নেই, বয়সও নেই। তাই আসুন আমরা জানতে চেষ্টা করি কেন দেওয়া হয় উলুধ্বনি, আর কেনই বা উলুধ্বনি ছাড়া সম্পূর্ণ হয় না সনাতনীদের কোনো কার্যক্রম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যে কোনো পূজা পার্বণেই ঢাকঢোলের বাদ্য, শঙ্খনাদ, করতাল, মৃদঙ্গের বাদ্যে পাশাপাশি যে শব্দটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো মহিলাদের সমবেত উলুধ্বনি। এটি আকাশ বাতাসকে প্রকম্পিত করে সমগ্র পরিবেশে এক দৈবিক মাহল তৈরি করে, যার দ্বারা দেবতাদের সন্তুষ্টির পাশাপাশি আশেপাশে পরিবেশে প্রকৃতিও সন্তুষ্টি যোগ্য বা মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে যুক্ত করে দেয়। এই নাদকে সাধারণ দৃষ্টিকোণ থেকে সামাজিক বিকাশ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এবং সনাতন মতে এই উলুধ্বনির দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাটি হল উলুধ্বনি হল হল ও কার ধ্বনি। অতে সৃষ্টি, উতে স্থিতি, মতে লয়। এই নাদধ্বনি ব্রহ্মাতরঙ্গ ওমকে সরল হরিতে উচ্চারণ করে উলুধ্বনি করা হয়। এই উলুধ্বনি মহাচৈতন্য শক্তি জাগরণ জয়ধ্বনি। তাই এই ও কার জয়ধ্বনি উলুধ্বনি রূপে মাঙ্গলিক কাজে উচ্চারণ করা হয়। এখানে ও শব্দটি সংস্কৃত অব ধাতু থেকে উৎপন্ন, যা একধারে 19টি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য। এই ব্যুৎপত্তি অনুযায়ী ওঙ্কার এমন একটি শক্তি যা সর্বজ্ঞ, সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, অমঙ্গল থেকে রক্ষাকর্তা। এছাড়াও অন্য ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের সংগঠনকারী ঈশ্বরের প্রতীকও বটে। ও বা ওম আসলে ও বা উমের একটি শব্দের সংমিশ্রণ। এই তিনটি শব্দের প্রতিনিধিত্বকারী যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব। এই ব্যাখ্যা থেকেই স্পষ্ট হয় যে হিন্দু সংস্কৃতিতে যে কোনো পূজা পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিন মহাশক্তিকে স্মরণ করে বা আহ্বান করে তবেই তা শুরু করা হয়। কারণ তারা এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত
মঙ্গলের বাহক এবং সমস্ত কারণের কারণ। এ প্রসঙ্গে দ্বিতীয় ব্যাখ্যাটি হল, বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বৈষ্ণব মতে উলু শব্দটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও তার আহ্লাদিনী শক্তি রাধার নামে প্রতিনিধিত্ব করে। এখানে উ শব্দের অর্থ হল রাধা ও নু শব্দের অর্থ হল কৃষ্ণ। এই মতেই যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি করার অর্থ হল জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে আহ্বান করে সেই শুভ কর্মের সফলতা কামনা করা। এবার আসুন আমরা জানতে চেষ্টা করি কিভাবে এই উলুধ্বনি প্রচলন ঘটল মর্তধামে, এবং কেনই বা শুধুমাত্র মেয়েরাই উলুধ্বনি করতে পারে। বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময়ে এক বনে এক ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন। ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন শুদ্ধ মনে তিনি শ্রীনারায়ণের শালীটিকে পূজা অর্চনা করতেন অত্যন্ত ভক্তি ভরে। তার ছোট কন্যা ছোটবেলা থেকেই তার পিতাকে নারায়ণ ভক্তি করতে দেখে। তিনি নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। পিতার সঙ্গে তিনিও নারায়ণের পদপাটনে নিজেকে সমর্পণ করেছিলেন সম্পূর্ণভাবে। এইভাবেই কাটতে থাকে তাদের সময়। সারাদিন ভিক্ষা করা, সামান্য অন্ন ভোজন করে এবং শালগ্রাম শিলার পূজা অর্চনা করেই কেটে যেত পিতা ও কন্যার ঘরকন্যা। ক্রমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হলেন। ভগবান বিষ্ণুর কৃপায় রূপে ও গুণে তিনি অনন্যা হয়ে উঠলেন। কিন্তু আকস্মাৎ একদিন তাদের ভাগ্যাকাশে দেখা দিল ঘন কালো মেঘের ছটা। কোনো এক কারণে ওই বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যার দিকে কুদৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজার। সাথে সাথে তিনি জোরপূর্বক সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন। রাজার শর্ত ছিল, ব্রাহ্মণ কন্যা এখন রাক্ষস বংশের অধীনস্থ মহারানী, সুতরাং সেখানে কোনো দেবতার পুজো করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রাহ্মণ কন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণ শিলার সামনে অশ্রু বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের ওপর কটাক্ষ করতেন। এরই মধ্যে একদিন রাক্ষসরাজ ঘোষণা দিলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন এবং রানীকে তিনি আগের থেকেই সতর্ক করলেন যে তার অনুপস্থিতিতে কোনো দেব দেবীর উপাসনা যেন এই মহলে অনুষ্ঠিত না হয়। এটা ছিল রানীর জন্য অত্যন্ত সুখের সংবাদ। তো যেইমাত্র রাজা মহলের বাইরে চলে গেলেন, অমনি তিনি তার নারায়ণ শিলাটিকে বাইরে বের করে তিলক চন্দন অর্পণ করে পূজা শুরু করলেন। নারায়ণের মন্ত্র গুঞ্জরিত হলো চারিদিক, কিন্তু ফের ভাগ্যের নির্মম পরিহাস। কিছু দূর না যেতেই ফিরে এলেন রাক্ষসরাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণের পুজো করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আদেশ করলেন এই মুহূর্তেই যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন করা হয়। অজ্ঞতা কোনো উপায় না দেখে রানীর মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গার অভিমুখে যাত্রা করলেন। তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি। মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে দেবী গঙ্গাকে নারায়ণের শিলার পাশাপাশি তাকেও গঙ্গায় বিসর্জিত হওয়ার কামনা করতে লাগলেন। অর্থাৎ তাকে যদি নারায়ণকে বিসর্জন দিতেই হয় তবে তার সাথে তিনি নিজের প্রাণ ও বিসর্জন দেবেন। এইভাবেই গঙ্গায় নেমে রানী হাঁটু জল থেকে কোমর জল থেকে আকণ্ঠ জলে যখন নামলেন, তখন দূর থেকে দৈববাণী হলো, হে কন্যা,
তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে না। তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও। তুমি যদি আমাকে পুজো নিবেদন করতে চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না। তুমি যখনই আমাকে পুজো করতে চাইবে তখনই শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধ্বনি করো, তাহলেই আমি তোমার সমর্পণ গ্রহণ করব। শুধু তুমিই নও, এই উলুধ্বনি করা অধিকার আমি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে প্রদান করলাম। যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব। এরপর ব্রাহ্মণ কন্যা তার রাক্ষস রানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমে নারায়ণকে পুজো করলেন। তার জীবন বাসনের পর ঠাঁই পেলেন স্বয়ং নারায়ণের পদপদ্মে।